আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ফটোগ্রাফি স্টুডিও কভার পেজ তৈরি করবেন। এটা আপনারা ফেসবুক কভার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এই ফাইলটার লিংক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে টেক্সটগুলো চেঞ্জ করে আপনাদের নাম অনুযায়ী করে নিতে পারেন। তো আমি জাস্ট এগুলা ট্যাক্সগুলা কিভাবে চেঞ্জ করবেন এটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা যদি ক্লিক করে সেক্ষেত্রে একটা ট্যাক্সের ভিতরে অটোমেটিক্যালি আপনাকে নিয়ে যাবে। জাস্ট এটা ডাবল ক্লিক করলে এই ট্যাক্সটা এডিট হবে। আমি একটু জুম করে নিচ্ছি এটাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সের উপর যদি ডাবল ক্লিক করি এটা আপনারা আপনাদের নাম অনুযায়ী করতে পারেন। তো আপনার নাম এটা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, ওইটাকে টিক মার্ক ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আর আপনারা যদি এখানে আমি অনেকগুলো ছবির জায়গা রাখছি যে ছবিগুলো আপনারা রিপ্লেস করে দিলে এখানে হয়ে যাবে। যেমন কি আমি করে দেখাই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেজ, ওইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারে ক্লিক করবেন। এই ফোল্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইমেজের কিছু অপশন দিয়ে দিছি আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ 4, এটা যদি আমি ডাবল ক্লিক করি একটা পেজে নিয়ে যাবে আমাকে। তো এইখানে আমরা আপনাদের যে ছবিগুলো আছে এগুলা জাস্ট এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে হবে। আমি জাস্ট একটা ছবি কন্ট্রোল ও দিবেন কিবোর্ড থেকে, অথবা আপনারা ফাইল থেকে ওপেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আমি জাস্ট ছবি সিলেক্ট করে দিলাম কিছু। জাস্ট আমি একটা ছবি সিলেক্ট করে দিছি। ছবি এটা এখানে আনার পরে আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে এটাকে লেয়ার করে নিলাম যাতে এটা মুভ করা যায়। তারপরে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই জায়গায় ছেড়ে দেব। তারপরে এটা একটু ছোটো করে দেব আমরা, যাতে এটা যেই কভার পেজটা হয়েছে সে মার্জিন বরাবর করে দেব আমরা। করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ঠিক মার্কে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন বা এখান থেকে সেভ করে দিবেন। এখানে যে সেভ অপশন আছে সেভ করে দিবেন। তারপরে এটাকে জাস্ট ক্রস করে দিবেন। এই দুইটাকে ক্রস করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু ছবিটা এখানে চলে আসছে। আর এটা যদি আপনারা অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার এখানে ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করে এটাকে এরকম টেনে নিচের দিকে নিয়ে আসলে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে যাবে। এটা অটোমেটিকলি একটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। তো এটা আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি একটু উপরের দিকে বা নিচের দিকে বা একটু বড় করে যদি এটাকে নিই, দেখেন এই যে বড় করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম। এস দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর নিচ হচ্ছে। তো এইভাবে আপনারা এটা এডিট করতে পারেন। আমি এটা জাস্ট ক্লোজ করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ 3 নামে একটা অপশন আছে, সেই অপশনে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আবার সেম ভাবে একটা ফাইল ওপেন হবে। এটাতে আপনারা কন্ট্রোল ও দিবেন কিবোর্ড থেকে, অথবা এখান থেকে ঠিক আগের মতো সেম ভাবে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে জাস্ট একটা ছবি নেবেন। আমি জাস্ট একটা ছবি নিলাম এখানে। তারপরে এটাকে ডাবল ক্লিক করে লেয়ারের উপর ডাবল ক্লিক করে একটা লেয়ার নিলাম যাতে এটা মুভ করা যায়। সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই লেয়ারের উপর আমি ছেড়ে দিলাম। তারপর এটা একটু ছোট করে দিলাম আমি। জাস্ট আপনাদের ইচ্ছা মতো একটু ছোট বড় করে দিবেন যাতে এটা কভার পেজটা সুন্দর লাগে। আমি একটু ছোট বড় করে দিলাম এটাকে। তারপরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করবেন। সেভ করে দিলাম। তারপর এটাকে ক্লোজ করে দিলাম আমি। এটাকেও ক্লোজ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে চাইলে আবার ডাবল ক্লিক করে সেম ভাবে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ঠিক সেম ভাবে আগের মতো একটু বড় করে দিবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, উপর নিচ করতে পারবেন। একটু বড় করে দিলে মনে হয় সুন্দর লাগবে। বড় করে একটু উপরে তুলে দিলাম। তারপরে কন্ট্রোল এস এ ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এটা একটু রাইট সাইডে নিয়ে যেতে পারি। রাইট সাইডে নিয়ে গিয়ে কন্ট্রোল এস দিবেন কিবোর্ড থেকে, দেখছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ইজি ওয়েতে হয়ে যাচ্ছে। আপনারা এইভাবেই সব ফটো এখানে সেট আপ করে নেবেন। আমি জাস্ট দেখাইলাম না, ভিডিওটা স্কিপ করে দিলাম। তো এভাবে আপনারা ফটোগুলা জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক
টেক্সট দেওয়া আছে যেখানে নাম্বার, ওয়েবসাইট, তারপরে লোকেশন, এগুলো আপনারা জাস্ট এখান থেকে ট্যাক্সে যাবেন। ট্যাক্সে কিন্তু এগুলো সব কিছু দেখতে পাচ্ছেন। ফটোগ্রাফি যেখানে লেখা সেখানে চাইলে আপনারা নাম দিতে পারেন, তারপরে স্টুডিওর নাম। এখানে ডাবল ক্লিক করে ট্যাক্সের উপর যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো সবগুলো এডিট হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ যেটা আছে এটা হচ্ছে লোগো, যেটা আপনার নিজস্ব লোগো এখানে বসাইতে পারেন। তারপরে আহ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শর্ট ভাবে আপনাদের স্টুডিওর শর্ট কিছু লিখে দিতে পারেন এখানে। তারপরে আপনারা আরো চাইলে একটা জিনিস অ্যাড করতে পারেন, যদি কোনো পার্সনের কিছু অ্যাড করা লাগে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন উপরে দেখতে পাচ্ছেন, এটা যদি টিকমার্ক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাজেট চলে আসছে। তো এটাতে আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন, ছবি দিতে পারেন, সবকিছু আবার এখান থেকে একটা গ্যাজেট হিসেবে নিয়ে বসাইতে পারেন। তো এটা আমি জাস্ট দিলাম, আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন। একটু নিচে নামলে দেখতে পাবেন কভার ফটো নামে একটা লেয়ার দেওয়া আছে, যেটাতে আমরা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ওভারলে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের অনেকগুলা কালার থাকবে, যেগুলা কালার আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন, অথবা ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করা যায়। যেমন কি আমি একটা ডাউনলোড করছিলাম, আনলিমিটেড গ্রেডিয়েন্ট প্যাক। তো এখান থেকে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার এখান থেকে চুজ করতে পারেন, যাতে আপনাদের কভার পেজটা অনেক সুন্দর দেখায়। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনারা চাইলে এখান থেকে আপনাদের ট্যাক্সের কালারও চেঞ্জ করতে পারেন। যে ট্যাক্স যেটা আছে এটাকে ধরবেন, পুরোটার উপর ক্লিক করে কালার ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা সাদা করে দিতে পারেন বা ব্ল্যাক কালার করে দিতে পারেন। এখান থেকে ব্ল্যাক কালার করে তারপরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে দিলে সবগুলা কিন্তু ব্ল্যাক কালারের হয়ে যাবে। আমার এই লোগোটাও এইটার আন্ডারে ছিল, এই জন্য লোগোটাও ব্ল্যাক কালারের হয়ে গেছে। আমি আমার ওয়েবসাইটে এই ধরনের অনেকগুলা ফাইল আপনাদের দিয়ে দেব, যেগুলা থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাউনলোড করে আপনারা এভাবে এডিট করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার জানা থাকলে সমাধানের চেষ্টা করব।